আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিইন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা আল বাকারার গ্রামার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমরা প্রথম থেকে লাস্ট ক্লাসে 3 নম্বর আয়াত পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা এরপর থেকে আলোচনাটা করছি। এখানে একটা ব্যাপার আমি প্রথমে বলে রাখি যে আমিও কিন্তু স্টুডেন্ট। হ্যাঁ, আমি শিখতেছি আমার ওস্তাদের থেকে, এবং ওইটা আমি প্র্যাকটিস করার জন্যই কিন্তু আপনাদের সাথে আলোচনাটা করছি। আচ্ছা, দেখুন, আমরা আয়াত নাম্বার 3 থেকে শুরু করি। যেখানে আমরা বলছিলাম, এদিকে আয়াত নাম্বার 2 এর শেষের দিকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এখানে আমরা লাস্ট ক্লাসে যেটা আলোচনা করেছিলাম যে এই ফিহি, এটা সেন্টেন্সের প্রথমের অংশের সাথেও কানেক্ট হতে পারে, আবার দ্বিতীয় অংশের সাথে এটাকে পড়া যেতে পারে। বলা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, যেটা কিনা বলা হচ্ছে যে এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন এই মুত্তাকি কারা, এটা আয়াত নাম্বার 3-তে ডিটেল করা হচ্ছে। বলা হচ্ছে আল্লাযীনা, যারা, ইউমিনুনা, যারা ঈমান আনে, বিল গায়বি, মানে যারা অদেখাতে বা গায়েবে বিশ্বাস আনে, ওয়া ইয়াকিমুনা সলাতা, এবং তারা কি করে, তারা সলাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা ব্যয় করে যা কিছু তাদেরকে দেওয়া হয়েছে। এখন এখান থেকে যদি আমরা পূর্বে থেকে দেখি, এই মুত্তাকিনা, এটার সিফা হচ্ছে পরবর্তীতে আল্লাযিনা। মুত্তাকিনার সিফা হচ্ছে আল্লাযিনা, মানে মুত্তাকিনাকে আহ ডিটেইলে আরো বলা হচ্ছে যে কারা এরা, এদের গুণগুলো বর্ণনা করা হচ্ছে। এখন আল্লাযিনা হচ্ছে একটি ইসম মাউসুল। ইসম মাউসুলের সাথে আমরা জানি যে আরো এডিশনাল ইনফরমেশন দরকার হয়, সেটাকে আমরা বলি হচ্ছে সিলা। তো এখন এখানে 3টা সিলা আছে, আমরা যদি একটু এখানে মার্ক করি, তাহলে দেখেন এটা প্রথম একটা সেন্টেন্স, ইউমিনুনা বিল গায়বি, এটা একটা জুমলা। ওয়ায়ুকিমুনা সলাতা, এটা সেকেন্ড জুমলা। জুমলা মানে সেন্টেন্স। আর এরপরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই পুরাটা হচ্ছে থার্ড আরেকটা জুমলা। মানে 3টা আহ, জুমলা, মানে 3টা ইন্ডিপেন্ডেন্ট বাক্য এখানে কানেক্ট হয়েছে, ওয়া দিয়ে আতফ হয়ে গেছে। ওয়া হচ্ছে কানেক্টর বা আতফ। আচ্ছা, এখন দেখেন বলা হচ্ছে আহ এই 3টা জুমলাই হচ্ছে জুমলা ফেলিয়া। হ্যাঁ, তাহলে তিনোটাই হচ্ছে কি আল্লাদিনার সিলা। এখন দেখেন প্রথমে যেটা বলা হলো যে আহ, এই জুমলা ফেলিয়া, জুমলাটা কি, ইউমিনুন এটা হচ্ছে ফেল, বিল গায়বি এটা হচ্ছে আমরা জানি মুতাল্লিক বিল ফেল। আবার আপনি 2 নম্বর সেন্টেন্স দেখেন, ইয়কিমুনা এটা হচ্ছে ফেল, আর সলাতা এটা হচ্ছে কি মাফুল, এটা হচ্ছে মাফুল। এরপরে দেখেন যে ওয়া মিম্মা, এই মিম্মা এটা হচ্ছে আমাদের জার মাজরুর, তাহলে আমরা বলতে পারি এটা মুতাল্লিক বিল ফেল। রাযাকনাহুম, এটা হচ্ছে কি মাফুল। তারপরে বলা হচ্ছে ইউনফিকুন, তারপরে ফেলটাকে বলা হচ্ছে। হ্যাঁ, সরি, রাযাকনাহুম এটাও কিন্তু আরেকটা ফেল, কিন্তু এটা ইনক্লুড হয়ে গেছে ইউনফিকুনার মধ্যে। ঠিক আছে, এটা ইনক্লুড হয়ে গেছে ইউনফিকুনের মধ্যে, মানে মাস্টার যেই ফেলটা, প্রধান যেই ফেলটা, সেটা হচ্ছে এখানে এই এই জুমলার মধ্যে ইউনফিকুনা। আচ্ছা, এখন এই ব্যাপারটা খেয়াল করেন যে এভাবে কেন গঠন বিন্যাসটা হইলো। এই প্রথম দুটা সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু নর্মাল, আমরা যে প্রথম দুটো জুমলা দেখতেছি ইউমিনুনা বিল গায়বি এবং ওয়াকিমুনা সলাতা, এই দুটা সেন্টেন্স স্ট্রাকচার নর্মাল, এরকমই হওয়ার কথা। প্রথমে ফেল আসবে, তারপরে হয় মুতাল্লিক বিল ফেল, না হলে মাফুল আসবে। তো এই প্রথম দুটো সেন্টেন্স স্ট্রাকচার নর্মাল ভাবে তৈরি হয়েছে। থার্ডটাতে আমরা দেখতেছি যে ইউনফিকুনা পরে চলে গেছে, আর মিম্মা রসাকনাহুম এটা আগে চলে আসছে। তো এই যে ঘটনাটা, যে একটা সেন্টেন্সের যে এ বি সি পরপর আসবে, এখান থেকে কোনোটা যদি ব্রেক হয়ে সামনে চলে আসে, আমরা তখন এই ঘটনাটাকে বলি হচ্ছে তাকদিম হওয়া।
তাকদিম, ঘটনাটাকে বলা হয় তাকদিম। আর এই যে সামনে চলে আসলো এটাকে আমরা বলতেছি মুকাদ্দাম। তো তাকদিম মানে কি? তাকদিম মানে হচ্ছে টু মেনশন সামথিং আর্লিয়ার দ্যান এক্সপেক্টেড। কোনো কিছুকে কোনো কিছুকে পূর্বের থেকে বলা, ঘটনাটা মানে এমন ভাবে এক্সপ্রেস করা যেটা আসলে এক্সপেক্ট করতেছি না আমরা, ইনফরমেশনটা আগেই বলে দেওয়া, এটাকে বলা হচ্ছে তাকদিম। তো তাকদিমের বেশ কিছু কারণ আছে, যেমন তাকদিম থেকে আমরা যদি বলি, চারটা কারণে এই তাকদিমটা থেকে আমরা অর্থ ডিরাইভ করতে পারি। একটা হয় যে এক্সক্লুসিভ বুঝায়, এটাকে ইখতিসাস বলে, মানে এক্সক্লুসিভ ভাবে যদি কোনো কিছুকে বুঝাইতে হয়। আরেকটা হচ্ছে যে বলা হচ্ছে তাজআইল, মানে হচ্ছে আর্জেন্সি, আমার খুব জরুরি দরকার, তখন আমরা মানে এই জরুরি কথাটা আগে বলতেছি, ইনফরমেশনটা আমরা বাকি ডিটেলগুলো পরে বলতেছি, এই এই ধরনের ক্ষেত্রে আগে চলে আসে। আরেকটা হচ্ছে তাশউইক, মানে কিউরিসিটি তৈরি করা, একজন শ্রোতার কাছে যে সাসপেন্স তৈরি করা। হ্যাঁ, যে আমি আগে বলার মাধ্যমে একটা সাসপেন্স তৈরি করলাম, পরে যে আমি ওই ওই ইচ্ছা, যে আমার যে ইনফরমেশনটা আমার শোনার ইচ্ছা হইতেছে সেটা আমি পরে বললাম, তাহলে যারা শ্রোতা আছে তারা মোর অ্যাট্রাক্টেড ফিল করে কথাটার দিকে। এটা একটা হইতেছে। আরেকটা হইতেছে যে কোনো ইম্পর্টেন্স দেওয়া, আমি কোনো কিছুকে জোর দিয়ে বুঝাইতেছি, আমি ইম্পর্টেন্স দিচ্ছি, গুরুত্ব দিয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি, তখন আমি সেই কথাটাকে নর্মাল ভাবে না বলে একটু এই যে পরেরটাকে আগে এনে বলার মাধ্যমে আমরা এক্সপ্রেশন দিচ্ছি। আমরা জানি যে কোরআন কারিমের বাণীগুলো এরকমই, যে এগুলা কিন্তু একই সাথে কি শুধু ইনফরমেশন আমাদেরকে দেয় না। আমরা একটা সায়েন্স বই যেরকম ভাবে পড়ি, বা আমরা একটা আমরা বলতে পারেন যে একটা ইনফরমেশন বা নিউজ পেপার ম্যাগাজিন এগুলো যেভাবে পড়ি, আল কোরআন কিন্তু এগুলোর থেকে ভিন্ন। এটা কোনো এরকম প্রিন্টেড বই না, তো এইখানে ইমোশন ফ্লো করতেছে। ইনফরমেশন তো আছে, কিন্তু ইনফরমেশন গুলা এভাবে এক্সপ্রেস হতেছে যেখানে ইমোশন ফ্লো করতেছে। তো এই সেন্টেন্সটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে নানাভাবে সাজায় বলেন, যেন শোনার মাধ্যমেই এই ইমোশনটা এক্সপ্রেশনটা ক্যাপচার হয়। তো এই যে এখানে বলা হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটার মধ্যে দুইটা জিনিস তাহলে আমরা পাচ্ছি আমাদের আলোচনা থেকে। একটা হচ্ছে যে এখানে ইখতিসাসও আছে, এখানে তাওকিদও আছে, মানে এটাতে এক্সক্লুসিভিটিও না, আছে। এটা দুই বছর না, মানে কইছে বিএনপি অন্যান্য দল আর কি, কইতেছে দুইও প্লিজ হইতে আপনারা পারে একটু মিউট তিনও হইতে রাখবেন, পারে। যখন এন্ট্রি করবেন একটু কাইন্ডলি মিউট করে দিন। ওকে। তো এখন দেখেন আমরা বলছি যে দুইটা জিনিস আমাদের এখানে একসাথে কাজ করতেছে, তাও কিদও করতেছে, আবার ইখতিসাসও করতেছে। তো আচ্ছা, এখন আসেন যে আমরা এটা বুঝবো কিভাবে, যে এটা অর্থটা যে কিভাবে এখানে সৌন্দর্য বাড়াইতেছে কিভাবে বুঝবো। প্রথমটা দেখেন, আমরা যদি প্রথম সেন্টেন্সটাকে চিন্তা করি, ইউমিনুনা বিল গয়বি, এটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ ভাবে না বলে এক্সক্লুসিভ ভাবে বলতেন, তাহলে কথাটা কি দাঁড়াইতো? বিল গয়বি ইউমিনুনা, মানে এটা আসতো আগে আর ওইটা যেত পরে, তখন এক্সক্লুসিভ হয়ে যেত, তখন এই কথাটাতে দাঁড়াইতো যে শুধুমাত্র গয়বে বিশ্বাস করে। ঠিক আছে, তো এখন আমরা জানি যে আমরা তো যখন বিশ্বাস আনি তখন গয়বের সাথে সাথে যেটা আমরা দেখি সেটা তো আমরা বিশ্বাস আনি। যেমন মনে করেন যে আমরা যে আমরা মনে করেন যে হিস্টোরিক্যাল প্লেস গুলা যখন দেখতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যে জায়গায় যে কথাগুলো বলছেন, আমরা আমাদের সামনে নিদর্শন আছে, আমরা সেগুলো দেখতেছি, তো তখন আমরা এগুলাকে বিশ্বাস করতেছি। আবার যেটা আমরা দেখি না গায়েব, সেটা তো আমরা বিশ্বাস করতেছি। যে গায়েব বলতে কি বোঝাচ্ছে, যে আল্লাহ সুবহান তাআলা, ফেরেশতা, তারপরে মালাইকা, এমনকি শয়তান, আখেরাত, জান্নাত, জাহান্নাম সবকিছুই তো আমাদের সামনে আনসিন। এই পুরা জগৎটাকেই আমরা বিশ্বাস করতেছি। তখন কিন্তু আমরা শুধুমাত্র আখেরাতে বা গায়েবে বিশ্বাস করতেছি তা না, আমরা যেটা সিন এবং আনসিন দুটা মিলাইয়েই কিন্তু আমরা চলছি। সো এই কারণে এটা এক্সক্লুসিভ হয় নাই। এক্সক্লুসিভ হইলে তখন আমাদের ওই অর্থে এটা বাধা আনতো এইভাবে যে, তাহলে কি আমি শুধু গয়বে বিশ্বাস করবো আর যেটা দেখি সেটা বিশ্বাস করবো না? তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেটা বলেন নাই। এটা নর্মাল ফ্লো, মানে দে বিলিভ ইন দ্য আনসিন, ওটাতেও তারা বিশ্বাস করে, আর যেটা সামনে আছে দেখতেছি এটা তো আছেই। এরপরে দেখেন ওয়াকিমুনাস সলাতা, মানে শুধুই যে সলাত আদায় করবে এটা এক্সক্লুসিভ ভাবে বলে না, এটা নর্মাল সেন্টেন্স স্ট্রাকচার। হ্যাঁ, তারা সলাত কায়েম করে, বাট এটা ছাড়াও আরো অনেক গুণাবলী আছে একটা মুত্তাকির। ঠিক আছে, যেমন আয়াতুল বীর, সূরা বাকারার আয়াতুল বীরের মধ্যে অনেকগুলা ভালো কাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে পূর্ব পশ্চিমে মুখ ফিরানোই শুধু ভালো কাজ না, বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু গুণাবলী সেখানে বলছেন। তো এখানেও তাই, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এক্সক্লুসিভ করেন নাই, কিন্তু একটা গুণ তাদের এখানে তুলে ধরছেন, যে তারা সলাত কায়েম কায়েম করে।
আচ্ছা, এরপর দেখেন যে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখন এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সক্লুসিভ করে দিছেন, যে তারা দানের ব্যাপারে, এই দান করাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব জোর দিয়ে বলতেছেন যে এটা মুত্তাকিদের একটা গুণ, যে তারা দান করে। এখন তারা কি দান করে, এই জায়গাটার ক্ষেত্রে এই মিম্মা কথাটাকে আমাদের ফোকাস করতে হবে। যে মিম্মা, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দেখবো যে মিন যোগ মা দুইটা, একটা হরফ জার আছে মিন, তার সাথে আসছে মা, মিন যোগ মা। এখন এটা মিন যোগ মা না হইলেও তো আমরা অন্যভাবে বলতে পারতাম, মিনাল্লাযিনা এটাও তো বলতে পারতাম। হ্যাঁ, যে মিনাল্লাযিনা রাযাকনাহুম, যা যা মানে মিনাল্লাযিনা থেকে কি হইতো, যে যেটি আল্লাহ তাদেরকে দিয়েছে, এরকম হইতো, একটা একটা কোনো কিছুকে স্পেসিফিক বোঝানো হইতো। কিন্তু এখানে মিন যোগ মা বলার মাধ্যমে কিন্তু এটা এটাকে বলা হয় যে টার্গেটটা বড় হয়ে গেছে। হ্যাঁ, মানে এখানে কোনো লিমিট দেয় নাই, লিমিট ছাড়া হয়ে গেছে মিন যোগ মা দেওয়ার মাধ্যমে। এটাকে বলা হয় ওপেন এন্ডেড, কোনো কিছুকে ওপেন এন্ডেড হয়ে যাওয়াকে বলা হচ্ছে মিন যোগ মা। তো এখন যেমন এই ব্যাপারটা খেয়াল করেন যে তাহলে যা কিছু দেওয়া হয়ে গেছে রিজিক থেকে, সেখান থেকে তারা ব্যয় করে। তো এখানে রিজিক বলতে সন্তান হতে পারে, সন্তান সন্ততি, ধন সম্পদ, তার জ্ঞান, তার সময়, সবকিছুই তার রিজিকের অন্তর্ভুক্ত। তো সেখান থেকে সে যেভাবে পারতেছে তার জ্ঞান, মেধা, সময় এবং তার সম্পদ, অর্থ, সন্তান, সবকিছুকে সে সেখান থেকে সে আল্লাহর পথে ব্যয় করতেছে। তো এটা অনেক বড় একটা ওপেন হয়ে গেছে রাস্তাটা। ঠিক আছে, তো এই কারণে এই জায়গাটা এক্সক্লুসিভ। আচ্ছা, এখন দেখেন আমরা যদি আরেকটা ব্যাপার বলি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে জোরও দিচ্ছেন আবার এক্সক্লুসিভ বলে আমরা এটা বললাম। না, এখন যেই প্রশ্নটা আসতেছে সেটা হচ্ছে যে উম আমি এটা একটু ইরেজ করে দেই, তারপরে আমি বলছি, ডিলিট করে দিলাম। আমরা যেটা বলছিলাম যে আগের আয়াতটাতে আমরা একটা দেখছিলাম যে আহ আল্লাযিনা দিয়ে শুরু হলো, এবং আল্লাযিনা ছিল কার সাথে লিঙ্ক, মুত্তাকিনার সাথে লিঙ্ক। এর পরবর্তী আয়াতটাতে আমরা যদি যাই তাহলে সেখানে আমরা দেখবো যে ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এখন এই ওয়া দিয়ে আতফ হয়েছে আবার একটা আল্লাযিনা, এবং বলা হচ্ছে আল্লাযিনা ইউমিনুনা, এখানেও আরেকটা সিলার পরে আবার কিছু জুমলা আসতেছে। তারা বিশ্বাস করে ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যা কিছু নাজিল হয়েছে আপনার উপর, ইলাইকা। তাহলে এটাকে প্রথম জুমলা আমরা বলতে পারি, জুমলা ফেলিয়া, যেটা সিলা হিসেবে আসছে। ওয়া দিয়ে আতফ হয়েছে আরেকটা জুমলা, ওয়া মা উনজিলা মিন কবলিকা, এটা হচ্ছে সেকেন্ড জুমলা। তো এখানেও বলা হচ্ছে যে যা কিছু নাজিল হয়েছে আপনার পূর্বে, মিন কবলিকা, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারপরে আবার ওয়াদি আতফ হয়েছে আরেকটা জুমলা যেখানে বলা হচ্ছে তারা বিশ্বাস করে আখিরাতে। হ্যাঁ, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এখন আমরা যদি এখানে গ্রামার অনুযায়ী এটার কনস্ট্রাকশনটা দেখি তাহলে দেখবো যে এই যে আল্লাদিনা, এই আল্লাদিনা কার সাথে লিঙ্ক, এই আল্লাজিনা কার সাথে লিঙ্ক, এখানে ওয়াদি আতফ হয়েছে কি পূর্ববর্তী সেন্টেন্সের সাথে, নাকি সেই প্রথম মুত্তাকিনা যাদের বর্ণনা করা হচ্ছে তাদের সাথে? যদি প্রথমটার সাথে ধরি তাহলে এখানে দুইটা গ্রুপকেই মুত্তাকি হিসাবে আলাদা আলাদা ভাবে বিশেষায়িত করা হচ্ছে। এক গ্রুপ হচ্ছে যারা গয়বে বিশ্বাস করে, যারা সলাত কায়েম করে, যারা কি ছিল, যে যারা নিজেদের রিজিক থেকে দান করে, এটা একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হচ্ছে যারা যারা কি করতেছে, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যারা আপনার প্রতি যা নাজিল হয়েছে, মানে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে বলা হচ্ছে আল কোরআন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পাঠানো আল্লাহর ওহী, এটাকে যারা বিশ্বাস করে এবং পূর্ববর্তী কিতাবে যারা বিশ্বাস করে, সেই সাথে আখিরাতে যারা ইয়াকিন আনে, এরা এরা হচ্ছে মুত্তাকি। ঠিক আছে, তো এখানে দুইটা ইন্ডিভিজুয়াল গ্রুপ হইতে পারে, আবার দুইটা গ্রুপ মিলে একটা গ্রুপও হইতে পারে, কম্বাইন্ড হইলেও কোনো এটাতে কন্ট্রাডিকশন নাই, আবার আলাদা আলাদা ভাবলেও এখানে কোনো কন্ট্রাডিকশন নাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আলাদা ভাববো কেন? কারণ হচ্ছে যদি আমরা দেখি যে এই যে এই ওয়াদি আতফটা প্রথম গ্রুপটার সাথে লিঙ্ক, মানে মুত্তাকিকে রেফার করতেছে, তাহলে এখানে দুইটা ব্রাঞ্চ তৈরি হয়, এখানে দুইটা ব্রাঞ্চ তৈরি হয়। এখন ওই যে বললাম যে আলাদা চিন্তা করতে হবে কেন, জাস্ট একটা পয়েন্ট চিন্তা করে দেখেন যে মক্কাবাসী যারা ছিল, মানে মক্কার কুরাইশ যারা ছিল, তাদের কাছে কিন্তু পূর্ববর্তী কোনো কিতাব ছিল না।
ঠিক আছে, পূর্ববর্তী কোনো কিতাব তাদের কাছে ছিল না। তো তাদের কাছে প্রথম কিতাব কোনটা? প্রথম কিতাব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা আসছে। আর পূর্ববর্তী কিতাব কাদের কাছে ছিল? পূর্ববর্তী কিতাব ছিল হচ্ছে যারা ইহুদি, যারা মদিনাতে বেসিক্যালি এসে তারা ওয়েট করতেছিল শেষ নবীর জন্য। তো এখানেই তো দুটা গ্রুপ তৈরি হচ্ছে, তাই না? যে এক গ্রুপ হচ্ছে যারা নিজেদের ফিতরার উপরে ছিল এবং তারা ও কোনো কিতাবকে তারা সরাসরি কিন্তু পায় নাই। আর আরেক গ্রুপ হচ্ছে যারা অলরেডি কিতাব প্রাপ্ত এবং তারা শেষ নবীর জন্য ওয়েট করতেছে। তো এই কারণে এখানেও আমরা দুইটা গ্রুপকে চিন্তা করতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আহ, পূর্ববর্তী কিতাবকে বিশ্বাস করা মানে কি? পূর্ববর্তী কিতাবকে বিশ্বাস করা মানে হচ্ছে যে সেই কিতাবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পাঠিয়েছেন, কিন্তু আপনার লাস্ট যে রেভিলেশন সেটাতে বিশ্বাস আনতে হবে। এখানে এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন প্রথম জুমলাটাতেই কিন্তু বলছেন যেটা আপনার উপর নাজিল হয়েছে এটাকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হয়েছে, তার মানে এটা এটাতে আসতে হবে। তারপরে সেকেন্ড বলা হচ্ছে যে আগের গুলাও যে আল্লাহর তরফ থেকে আসছিল সেটাকেও বিশ্বাস করতে হবে। তার মানে যারা কোরআন পেয়েছে, মুসলিম হিসাবে যারা এখন বর্তমানে আছে, তাদেরকে আগের কিতাব যে আল্লাহর তরফ থেকে আসছে, ইনজিল তাওরাত, এটাতে বিশ্বাস রাখতে হবে। আবার যারা আগে কিতাব প্রাপ্ত হয়েছে তাদেরকে পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত কিতাবে বিশ্বাস আনতে হবে। তো এই দুইটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিঙ্ক করে দিলেন এক জায়গাতে, যে মানে বিশ্বাস আনতে হবে এই নাজিলকৃত কিতাবগুলোর উপরে এবং লাস্ট রেভিলেশনের উপরে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়েছে। তো এই যে জুমলাগুলার মানে প্রথমে দেওয়া এবং পরে দেওয়া, এটার মধ্যে কিন্তু ইনফরমেশন লুকানো আছে। আচ্ছা, এরপরে তৃতীয়ত বলা হচ্ছে যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের কথা জোর দিয়ে বললেন। এবং জোর দিয়ে আমি কথাটা কেন বললাম, কারণ এখানে সেন্টেন্স কনস্ট্রাকশনটা ডিফারেন্ট হয়ে গেছে। আবার এই 3 নাম্বার জুমলাতে যে আমরা দেখি যে এরকম হইতে পারতো কথাটা যে ওয়া ইউকিনুনা বিল আখিরা, এবং তারা ইয়াকিন আনে আখিরাতে, ওটা একটা নর্মাল সেন্টেন্স হইতো। কিন্তু এখন যেহেতু আবার মোকাদ্দাম চলে আসছে, মানে আমার জার মাজরুর সেন্টেন্সটার আগে চলে আসছে, বিল আখিরাতে আগে চলে আসছে, আখিরাতে তারপরে বলা হচ্ছে হুম ইউকিনুন, তারা বিশ্বাস আনে। তো এটা বলার মাধ্যমে এখানে আখিরাতকে ফোকাস করা হচ্ছে, যে এমফ্যাসিস, তাওকিদ, এখানে বলা হচ্ছে যে আপনার আখিরাতটা কেন এত গুরুত্বপূর্ণ। কারণ পূর্ববর্তী যারা কিতাবধারী ছিল তারা তাদের কিতাবকে আমরা জানি যে চেঞ্জ করছে টাইম টু টাইম, আর এই চেঞ্জ করার সময় তারা আখিরাতে বিশ্বাসকে উঠায় ফেলছে। হ্যাঁ, আখিরাতে বিশ্বাসকে উঠায় ফেলছে এবং তারা বিভিন্ন রকমের কনসেপ্ট নিয়ে আসছে যে এটাকে নিয়ে মানে এটাকে ঠাট্টা মশকরার পর্যায়ে নিয়ে গেছে। যেমন তারা হ্যালোউইন পার্টি করে, তারপরে যেমন নানা রকম কার্টুন আমরা দেখি যে মানে রোড টু হেল, অথবা মানে এরকম কিছু, এমন কিছু টাইটেল, এমন কিছু নাম যেগুলো আসলে এমন ভাবে প্রচার হয়েছে যে এটা এখন খুবই একটা নর্মাল ব্যাপার হিসেবে তারা ট্রিট করে। কিন্তু এটার যে আসলে সত্যিকার এক্সিস্টেন্স আছে, এটার যে এত ভয়াবহতা, হ্যাঁ, যে জান্নাত জাহান্নামের কথাটা তারা মানে একটা লাইট করে ফেলছে খুব, এবং তারা বিশ্বাস করে না এই ব্যাপারটাতে, দুনিয়াটাই বেশি হাইলাইট করে। তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আখিরাতের প্রতি তাদের ইয়াকিন থাকতে হবে, মানে দৃঢ় বিশ্বাস থাকতে হবে, ফার্ম বিলিভ থাকতে হবে। তো এইটার ব্যাপারে আবার আমরা দেখি যে আগের কিতাবে কি তাহলে আখিরাতের কথা ছিল না? ছিল, কিন্তু যে আমরা বললাম যে তারা এটা রিমুভ করে ফেলছে। হ্যাঁ, তো এখানে আরেকটা ব্যাপার খেয়াল করেন যে হুম কেন বললো। হুম এটাও একটা জোর, এটা আরেকটা জোর দিচ্ছে। এক তো আমরা বললাম যে সেন্টেন্সটা কনস্ট্রাকশনটা ডিফারেন্ট হওয়ার মাধ্যমে জোর দিল। আরেকটা হচ্ছে ইউকিন ওনার মধ্যেই কিন্তু হুম আছে, যে তারা বিশ্বাস করে। তা আবার আলাদাভাবে এখানে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন বসানোর মাধ্যমে আবারও জোর প্রকাশ করা হচ্ছে। তার মানে ডাবল এমফ্যাসিস আমরা বলতে পারি, যে তারা তারা মানে ওই গ্রুপটাই যারা কিতাবকে বিশ্বাস করে কিন্তু আখিরাতে বিশ্বাস করে না, এই গ্রুপটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যে মুত্তাকি হইতে হলে তাদেরকেই কি করতে হবে? আখিরাতে বিশ্বাস আনতে হবে। হুম, যে উলাইকা সরি মানে যারা হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম, তারপর আবার ইউকিনুন, মানে ইউকিনুনের মধ্যেও কিন্তু অলরেডি দে আছে, হুম আছে, লুকান আছে। তো এটা একটা গেল। আরেকটা হচ্ছে দেখেন যে এখানে এই যে আরেকটা ব্যাপার যে ওয়ামা উনজিলা মিন কবলিক, যেটা আমরা বললাম দ্বিতীয় নাম্বার জুমলাটাতে, তো এখানে মিন কেন দরকার ছিল?
এখানে যেমন হুম এডিশনাল আসছে, এখানেও মিনটা এডিশনাল আসছে, মিন না বললেও হইতো। যেমন ওয়ামা উনজিলা, যা কিছু নাজিল হয়েছে কবলিকা আপনার পূর্বে, এটুকু বললেও কিন্তু অর্থ প্রকাশ পাইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই মিন ব্যবহার করলেন? কারণ এই মিনটার ব্যবহারের মাধ্যমে, এটা একটা হরফ জার, এটার ব্যবহারে বলা হচ্ছে যে 4 রকম ব্যবহার আছে। এটা একটা জার মাজরুর হিসাবে ব্যবহার হয়। এরপরে এটা আপনার এই যে কোনো একটা জুমলার মধ্যে মুতাল্লিক বিল ফেল অথবা মুতাল্লিক বিল খবর হিসাবে ব্যবহার হয়। আবার এটা কোন 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 সময় সিফা হিসাবে ব্যবহার হয়, আর কোনো কোনো সময় জাইদা হিসেবে ব্যবহৃত হয়। তো এখানে এটা মিন জাইদা, মানে এক্সট্রা মিন, এক্সট্রা এডিশনাল দেওয়া হয়েছে। এটা না দিলেও গ্রামাটিক্যালি সেন্টেন্সটা কারেক্ট ছিল। তো এটা এক্সট্রা দেওয়ার কারণ কি? এক্সট্রা দেওয়ার কারণ হচ্ছে এটা মানে এটাকে বলা হয় রিটোরিক্যাল মিনিং, মানে এটা অলংকরণ করতেছে, ও মানে সৌন্দর্য বৃদ্ধি করতেছে। কিভাবে? এখানে বলা হচ্ছে যে এটা তোমার অনেক পূর্বে, অনেক পূর্বে, যে একটা ডিস্টেন্স টাইম গ্যাপ, এটা বোঝানো হচ্ছে, অথবা তোমার ইমিডিয়েট পূর্বে। হ্যাঁ, এখানে দুইটা জিনিসকেই কিন্তু এক্সপ্রেস দেওয়া যায় মিন কবলিকা বলার মাধ্যমে। তো এই ওয়ামা উনজিলা মিন কবলিকা যদি বলেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়েন্ট ধরে তার বহু পূর্বে যা নাজিল হয়েছে, মানে একদম আপনার এটা যতগুলা কিতাবকে রেফার করা যায় সব চলে আসতেছে। আবার ইমিডিয়েট পূর্বে যেটা হয় সেটাও কিন্তু কারেক্ট। ইমিডিয়েট পূর্ব যদি বলি আমরা, যে সেকেন্ড লাস্ট যেই ওহিটা নাজিল হয়েছে সেটাকেও রেফার করতেছে। তো এই 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 যে একটা সৌন্দর্য, যে অ্যাডিশনাল ইনফরমেশন আমরা এখান থেকে পাইলাম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা হিকমা, এটা এই কারণে উনি ব্যবহার করছেন। আচ্ছা, এরপরে দেখেন, আমরা এখন এই মার্কিং গুলা ডিলিট করে দিচ্ছি, আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে। এরপরে বলা হচ্ছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তো বলা হচ্ছে এখানে আমরা এটা যদি সেন্টেন্স কনস্ট্রাকশনটা দেখি, উলাইকা আমরা জানি কি এটা হচ্ছে মুবতাদা, এরপরে আলা হুদাম মির রাব্বিহিম, এই এই পুরাটাই কি, আমাদের পুরাটাই হচ্ছে কি জার মাজরুর। আমরা বলতে পারি এখানে দুইটা মুতাল্লিক বিল আছে। তো এটা আলা হুদা, এটা একটা মুতাল্লিক বিল, আহ, কি হবে, মুতাল্লিক বিল খবর। আর মির ওয়াবিহিম আরেকটা মুতাল্লিক বিল খবর। তো এখানে এখানে যে ব্যাপারটা আসতেছে যে আলা কেন ব্যবহার হয়েছে, আলা হুদাম্মির রাব্বিহি, আমরা জানি উলাইকা মানে হচ্ছে দোজ। তো এখানে দোজের পরে কারা, দোজ কারা, মানে এটা জেনারেলি দেখবেন যে সেন্টেন্সে আসছে দোজ পিপল। হ্যাঁ, দোজ পিপল মানে এই মানুষেরা, হ্যাঁ, যাদের কথা আগে বলা হলো সেই মানুষদের কথাই বলা হচ্ছে। তো ওইটা আমরা বাই ডিফল্ট বুঝতে পারতেছি যে উলাইকা দিয়ে ওই তাদেরকেই বলা হচ্ছে, মুত্তাকিদেরকে বলা হচ্ছে, যাদের যাদের বর্ণনা একটু আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। তো তাদের ব্যাপারে বলা হচ্ছে যে তাহলে এখানে ওই তাদের ব্যাপারে যেহেতু বলা হচ্ছে, এটা উজ্জ আছে আর কি, ওই খবরটা এখানে উজ্জ আছে, যে নাস উলাইকান নাস বা উদাইকান, যারা যারা আগের গ্রুপটা, তাদেরটা এখানে উজ্জ আছে। এরপরে বলা হতেছে আলা হুদাম মির রাব্বিহিম। এখন আমরা জানি এই হুদা এমন একটা ফেল, যে গাইডেন্স বা হেদায়েত, এইটার সাথে 3 রকমের প্রিপোজিশন ব্যবহার করা যায়। একটা হচ্ছে আলা প্রিপোজিশন, একটা হচ্ছে ইলা প্রিপোজিশন, আর একটা হচ্ছে লি প্রিপোজিশন। হ্যাঁ, আলা উপরে, ইলা দিকে, লি জন্য। তো এই তিনটার 3 রকম ভাবে স্লাইটলি ডিফার করে মিনিং এর ক্ষেত্রে। তো এখানে আলা বলা হইলো, আলা হুদামি রব্বিহিম, এটার মানে কি যে গাইডেন্সের উপরে, এভাবে আমরা যদি বলি, এটা আহ, মানে বলা যায়, কিন্তু অ্যাকচুয়ালি এটার এটার মানেটা হবে এরকম যে তারা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। ঠিক আছে, মানে তারা প্রতিজ্ঞাবদ্ধ, বা তারা কমিটেড টু দেয়ার দিন, এটা হবে অ্যাকচুয়াল মিনিংটা। ঠিক আছে, অলরেডি দেখেন এখানে ট্রান্সলেশন করেছে বাংলাটাতে, যে তারা নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, মানে অলরেডি পেয়ে গেছে এখানে বলতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অলরেডি পেয়ে গেছে বা দে আর অলরেডি গাইডেড, এটা কিন্তু ঘটনাটা আসলে না। ঠিক আছে, দে আর আপন গাইডেন্স, ইংরেজিটাতে দেখেন বলা হচ্ছে দে আর আপন গাইডেন্স, মানে ওরা এই পথের মধ্যে আছে, কিন্তু এখানে তাদের একটা প্রচেষ্টা আছে এই পথে থাকার জন্য। হ্যাঁ, কারণ যে কোনো সময় আমরা জানি কি যে পথচ্যুত হইতে পারে মানুষ,
যতক্ষণ সে জীবিত আছে শয়তানের ধোঁকা তার জন্য আছে, এবং তার জন্য মানে এই পথে টিকে থাকাটা একটা প্রচেষ্টার ব্যাপার, এখানে কন্টিনিউয়াস এফোর্ট দিতে হয়। তো এইটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে দে আর কমিটেড টু দেয়ার মানে গাইডেন্স। এটা মোর মানে উম, বলতে পারেন যে জাস্টিফাইড টু সে দিস। তবে ওটাও ঠিক আছে, এটা সবগুলোই ঠিক আছে, আমরা জাস্ট আরো ডিটেলে বোঝার চেষ্টা করতেছি এটাকে, ঠিক আছে? তো এখানে এরপর বলা হচ্ছে তাহলে তারা এই হেদায়েতের উপর প্রতিশ্রুতিবদ্ধ, বা তারা চেষ্টার মধ্যে আছে মির রববিহীন, তাদের রবের পক্ষ থেকে। হ্যাঁ, অবশ্যই এটা রবের সাহায্য ছাড়া এটা পসিবল না। হ্যাঁ, রবের সাহায্য ছাড়া আমরা আমরা যে যে প্রতি মুহূর্তে আমরা কি করতেছি, আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতেছি সূরা ফাতিহাতে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এবং তখন দেখেন আমরা যখন দোয়াটা চাই ইহদিনা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তখন কিন্তু আমরা বলি না যে আলা ইলা অথবা লি এগুলো লাগাই না। হ্যাঁ, কারণ কি? কারণ আমরা তখন অ্যাকচুয়ালি সবগুলাই মিন করতেছি যে এনি ওয়ে এনি ফর্মে আমাকে হেদায়েতটা আমি চাই। তো ওইখানে আমরা কোনো প্রিপোজিশন লাগাই নেই। তো এই এই ব্যাপারটাও আছে। আচ্ছা, তো এরপরে যেটা আমরা বলতেছি যে মির রব্বিহিম, আমরা যেটা বললাম যে রবের পক্ষ থেকে এই হেদায়েতটা। ওকে, এরপরে যেটা বলতেছি যে আহ এরপরের সেন্টেন্সটা দেখেন, ওয়া দিয়ে আতফ হয়েছে এবং এবং কানেক্ট হয়েছে আগের আয়াতটার সাথে। উলাইকা, এখানে ওটা মুক্তাদা। এরপর দেখেন আবার একটা হোম আসছে, হুমুল মুফলিহুন। তো এই যে সেকেন্ড আরেকটা হোম, এটাও কি এডিশন আসছে, এটা কিন্তু না হইলেও হইতো উলাইকা মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম। কিন্তু তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জোর দিয়ে বললেন এরা এরাই হচ্ছে সফল কাম। হ্যাঁ, তো হুমটা এখানে সেকেন্ড আরেকটা মুবতাদা, ডাবল মুবতাদা আসছে, জোর প্রকাশ করতেছে। এবং মুফলিহুনা এটা তখন হয়ে যাবে কি খবর অ্যাজ জুমলা ফেলিয়া, এটা খবর প্রথম সেন্টেন্সের কিন্তু জুমলা ফেলিয়া হিসাবে আসছে। আচ্ছা, এখন মুফলিহুনা, আহ দুঃখিত আমি এই জিনিসটা ভুল বলছি, এটা জুমলা ফেলিয়া না, এটা খবর, এটা আপনার ইয়া হিসাবে আসছে, এটা আপনার নাউন হিসাবে আসছে। হ্যাঁ, যেহেতু আলিফ লাম আছে, আলিফ লাম আছে সামনে, এটা ইসম হিসাবে আসছে। তো আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটা আমাদের আহ ইয়া হিসাবে আছে, ইসম মাফুল হিসাবে আছে। এটা ইসম ইসম ফাইল হিসাবে আছে, ইসম ফাইল হিসাবে এই ওয়ার্ডটা আছে। এখন ইসম ফাইল ফেল থেকে আসছে। হ্যাঁ, ইসম ফাইলটা কিসে থেকে আসছে? ফেল থেকে আসছে। এই ফেলটা কি ছিল? ফেলটা ছিল ফালাহা। ফালাহা, ফালাহা মানে কি? ফালাহা মানে হচ্ছে ফসল ঘরে ওঠানো। একজন কৃষক যখন সে তার ফসলগুলাকে ইয়া করে, কাল্টিভেট করে, তারপরে সে ফসলটা সে কেটে বছর শেষে কি করছে, সে ঘরে তার উঠাইতেছে, সে রিওয়ার্ডটা পাইতেছে, ফসল উঠাইতেছে। তো এই ক্ষেত্রে সে তার পরিশ্রমের মাধ্যমে সে কি করেছে, সে তার উম, যে ফসলটা সে তখন নিয়ে আসতে পারছে ঘরে, এটা একটা তার সাকসেস, এটা বলতে পারেন। তো এখন এই মুফলিহুনা, যে এটার যে আসল অর্থটা সেটা কি তাহলে? ফসল নিয়ে আসতেছে ঘরে। কিন্তু এইখানে যে যদি আমরা তাকে সরাসরি বলতে চাই সফল কাম, তাহলে আরেকটা ওয়ার্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে ফাইজুনা। ফাইজুনা, কিন্তু এখানে ফাইজুনা আমরা ব্যবহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন নাই। ফাইজুনা মানে সফল কাম হয়ে গেছে, যেটা কিনা আমরা এখানে ট্রান্সলেশনে দেখতেছি যে দে আর সাকসেসফুল, দে আর সাকসেসফুল। কিন্তু ওই ওয়ার্ডটা যদি হয়তো ফাইজুনা, তাহলে আমরা বলতাম যে দে আর রিয়েলি, দে আর সাকসেসফুল, দে আর অলরেডি সাকসেসফুল। কিন্তু এইখানে তাদের প্রচেষ্টা আছে, যে কৃষক যেরকম কাজ করতেছে আনতেছে, কাজ করতেছে আনতেছে, এই কন্টিনিউয়েশনটা আছে। তো যার কারণে তারা এখনই একেবারে মানে রিওয়ার্ডেড এটা বলা যাবে না, তবে তাদের এই কাজটার মাধ্যমে তারা কি কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে আছে। এইটা হচ্ছে আল মুফলিহুনা, এটা বুঝাইতেছে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এইভাবে যেভাবে সেকেন্ড সেন্টেন্সটা তৈরি হয়েছে, প্রথম সেন্টেন্সটা এভাবে তৈরি হলো না কেন? আমরা কি প্রথম সেন্টেন্সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এটা বলতে পারতেন যে উলাইকা মুহতাদুনা, বা উলাইকা হুমুল মুহতাদুনা, তারাই হচ্ছে যারা কিনা হেদায়েত প্রাপ্ত। তাই না? এটাও কিন্তু এভাবে সেন্টেন্স হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে দে আর অলরেডি গাইডেড। ঠিক আছে, তাই এটা আরেকটা মানে ক্রস রেফারেন্স, যে
এখানে হেদায়েতের উপরে তারা প্রচেষ্টার মাধ্যমে টিকে আছে। মানে একদম পেয়ে গেছি হেদায়েত এটা কেউ বলতে পারবে না। ঠিক আছে, তো এটা যদি কেউ বলেও সেটা ভুল একটা ইনফরমেশন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলেন নাই। যদি কেউ বলে যে আমি হেদায়েত প্রাপ্ত, এটা কেউ বলতে পারবে না। কারণ মুহতাদুনা হইলে ইসম ফাইল হইতো, তখন এটা হইতো যে পার্মানেন্ট, ইসম মানেই কোনো কিছু পার্মানেন্ট, আর ফেল মানে নাথিং ইজ পার্মানেন্ট, এটা সময়ের সাথে রিলেটেড। ঠিক আছে। সো এখানে আমরা যেটা বুঝতেছি যে মোর, যে কথাটা আমরা এখানে মানে গ্রামার দিয়ে যেটা আমরা বোঝার চেষ্টা করতেছি যে তারা হেদায়েতের উপরে টিকে আছে তাদের প্রচেষ্টার মাধ্যমে, বা টিকে থাকার চেষ্টায় আছে তার রবের সাহায্যের মাধ্যমে। এবং এবং তারা কিনা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে আছে, যেখানে তারা তাদের ফসলগুলাকে তারা অ্যাকাউন্টে মনে করেন যে কাজের মাধ্যমে কাজ করতেছে, এবং অ্যাকাউন্টে তারা ওই ভালো কাজগুলো নেকিগুলো তারা জমা করতেছে। তবে এটা এখনই এটা কাউন্ট হচ্ছে কি হচ্ছে না, এগুলোর বিচার আছে, বিচার আচারের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ডিক্লারেশনটা দিবেন যে কে জান্নাতি আর কে মানে যাচ্ছে না জান্নাতে। তো এই যে একটা মানে এটারও একটা কি আছে, অ্যাকাউন্টেবিলিটি পরবর্তীতে আছে আমাদের। তো আমরা এখন এখনই আমরা কেউ ডিক্লারেশন দিতে পারবো না। তো এই পুরো ব্যাপারগুলো গ্রামার দিয়ে আমরা এইটুকু বোঝার চেষ্টা করলাম। তো আমি আজকে এইটুকুই রাখবো, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আবার 3টা আয়াত পড়বো, আমার 6, 7, 8। তো এখন আপনাদের যদি কারো এইটুকুর মধ্যে আমি যেটুকু বললাম এর মধ্যে যদি কোনো বুঝতে অসুবিধা থাকে বা প্রশ্ন থাকে তো সেটা বলতে পারেন ইনশাল্লাহ। আমরা রেকর্ডটা বন্ধ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।